আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাংবাদিক বন্ধুদের। আজকে আমাদের সরকার শপথ নেবার পরে 101তম দিন, এবং সেই দিনে আমি প্রথম পর্যটন দপ্তরের পক্ষ থেকে আমাদের এই সময়কালের কাজের একটি সংক্ষিপ্ত বিবরণী আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষের কাছে তুলে ধরতে চাই। আমার সাথে উপস্থিত আছেন আমার দপ্তরের মিনিস্টার অফ স্টেট শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী মহাশয়া, উপস্থিত আছেন আমার দপ্তরের অন্যতম সহযোগী শ্রী অরুণ মণ্ডল মহাশয়। এবং পুরো বিষয়টি আপনাদের কাছে বলবার আগে এইটুকু শুধু বলবো যে এর আগে বিরোধী দলের বিধায়ক এবং অপোজিশন চিফ হুইপ থাকবার সময় যেভাবে সরকারের বিভিন্ন দুর্বলতার দিক তুলে ধরবার আমরা সমষ্টিগত চেষ্টা করেছিলাম, পরবর্তী সময়ে প্রথমবার মন্ত্রী হবার পর পর্যটন দপ্তর পরিষদীয় দপ্তরের কাজ করবার যে অভিজ্ঞতা, সেটা আমাদের অন্তত কাছে বা আমার কাছে অত্যন্ত সুখকর। এই কথাটি আমি খুব ভেবে ব্যবহার করলাম এই কারণে যে পর্যটন দপ্তর এত যাবৎ একটি অবহেলিত পড়ে থাকা দপ্তর হিসাবে চিহ্নিত ছিল, ভবিষ্যতে এই দপ্তরকে একটা লিড ডিপার্টমেন্টে পরিণত করবার ক্ষেত্রে আমরা এই 100 দিনে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছি, যে সিদ্ধান্তের সুফল রাজ্যের পর্যটন মানচিত্রকে বিশ্বের মানচিত্রে পৌঁছে দেওয়ার পাশাপাশি যে অর্থনৈতিক ভঙ্গুর অবস্থার মধ্যে দিয়ে রাজ্য যাচ্ছে, যে তা সত্ত্বেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি যেভাবে বিভিন্ন জনমুখী কর্মসূচিতে মহিলাদের ক্ষমতায়নের প্রশ্নে, সশক্তিকরণের প্রশ্নে কাজ করছেন, সেখানে দাঁড়িয়ে ভবিষ্যতের রাজ্যের কোষাগারকে সহযোগিতা করবার ক্ষেত্রে পর্যটন দপ্তরও একটা বড় ভূমিকা আমরা পালন করতে সক্ষম হব, এই বিশ্বাস আমার আছে। প্রথম যেটা বলি যে আমরা রিভ্যাম্প দ্য ট্যুরিজম পলিসি, সেই কাজটা করতে গিয়ে আমরা প্রথম যেটা করেছি সেটা হচ্ছে হোমস্টে ট্যুরিজম পলিসিকে আমরা নতুন করে তার অ্যাপ্রুভালের মধ্যে দিয়ে আমরা লঞ্চ করব। এবং সেখানে দাঁড়িয়ে এতদিন হোমস্টে সংক্রান্ত যে বিভিন্ন ধরনের অভিযোগগুলো এসেছিল সেগুলিকে দূর করা এবং গ্রিন হোমস্টে সার্টিফিকেশন, ক্রিয়েটিং সাপোর্ট ফর ওমেন অ্যান্ড ট্রাইবাল ওন্ড হোমস্টে, এই জায়গায় আমরা যেতে চাচ্ছি হোমস্টের ক্ষেত্রে। দ্বিতীয় হচ্ছে ডেভেলপড অ্যান আরবান বেড অ্যান্ড ব্রেকফাস্ট পলিসি ফর লোকাল হোম ওনার্স অ্যান্ড স্মল অপারেটার্স। এটাও আমাদের বিভিন্ন জায়গায় আছে, এটা আমরা পশ্চিমবঙ্গে এই কাজটা আমরা শুরু করতে চলেছি। এর সাথে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে এর আগেও আমি বলেছি যে ইন্ডাস্ট্রির কম্পোনেন্ট হিসাবে ট্যুরিজম, সেটাকে নিশ্চিত করে একটি ট্যুরিজম ইন্ডাস্ট্রিয়াল পলিসি। আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের 5 মেম্বার কমিটি ইনভেস্টমেন্ট পলিসির উপরে কাজ করছে, ইন্ডাস্ট্রিয়াল পলিসির উপর কাজ করছে, সেটা ধাপে ধাপে আপনাদের কাছে আসবে। এবং পশ্চিমবঙ্গ যে বিনিয়োগকারীদের অন্যতম আকর্ষণ বিন্দু হয়ে উঠতে চলেছে, এই যে আমাদের যে ইনভেস্টমেন্ট পলিসি প্রকাশ হওয়ার সাথে সাথে বুঝতে পারবেন যে এই মুহূর্তে ভারতবর্ষের যে এগিয়ে থাকা শিল্প উন্নত রাজ্যগুলির পাশাপাশি পশ্চিমবঙ্গ ভবিষ্যতে একেবারে সামনের সারিতে শিল্প উন্নত রাজ্যে পরিণত হবে, এবং তার অন্যতম কম্পোনেন্ট হিসাবে ট্যুরিজম, এডুকেশন এবং হেলথ, এই 3টে কম্পোনেন্টও উঠে আসবে। এর সাথে সাথে আমরা একটা ইনিশিয়েট করেছি যে টি এস্টেট গুলো আছে, চা বাগানগুলো আছে, সেখানে স্টে স্কিম, অর্থাৎ চা বাগানের মধ্যে থাকো, চা বাগানে দিন কাটাও 24 ঘন্টা 48 ঘন্টা, এটা আমরা নিয়ে আসতে চলেছি। কেননা চা বাগানের সাথে এক তো দীর্ঘদিনের একটা ইতিহাস জড়ে আছে,
চা বাগানের বাংলো আমাদের সাহিত্যের একটা বড় অংশ জুড়ে থাকে, সেই বাংলোগুলোকেও আমরা ব্যবহার করব ট্যুরিজম ডেস্টিনেশন হিসাবে, নাইট স্টে হিসাবে। এবং তার সাথে সাথে আমরা ইতিমধ্যে বহুল চর্চিত সেটা হচ্ছে অ্যাডভেঞ্চার ট্যুরিজম ফ্রেমওয়ার্ক আমরা তৈরি করছি। দ্বিতীয়ত আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে স্টেক হোল্ডার এনগেজমেন্ট অ্যান্ড গভর্নেন্স। এখানে আমরা ইতিমধ্যে কলকাতা, শিলিগুড়ি, পুরুলিয়া এবং সুন্দরবন এই প্রত্যেকটি জায়গায় স্টেক হোল্ডার মিটিং আমাদের হয়েছে। এরপরে আমাদের পাইপলাইনের মধ্যে রয়েছে দীঘা, মালদা, মুর্শিদাবাদ, এটাকে নিয়ে একটা সার্কিট, নবদ্বীপকে নিয়ে একটা সার্কিট, হুগলিকে নিয়ে একটা সার্কিট, এরকম প্রত্যেক আলিপুরদুয়ারকে নিয়ে এক একটা সার্কিট। আমরা কিছু ডিস্ট্রিক্টকে আমরা বেছে নিয়েছি, সেখানে আশপাশে সারাউন্ডিং ডিস্ট্রিক্টকে নিয়ে সেখানে স্টেক হোল্ডারদের মিটিং করছি এবং তাদের পরামর্শ নিচ্ছি। এবং এই কাজে পুরো দপ্তর, আমি আমার মন্ত্রী সহ অন্যান্য প্রত্যেকে আমরা এই স্টেক হোল্ডার মিটিং এর উপরে গুরুত্ব দিয়েছি এবং তার সাথে সাথে তাদের পরামর্শগুলো করছি। এর সাথে আমরা এবার যেটা আপনাদেরকে বলেছিলাম যে আমরা রেজিস্ট্রেশন করাতে চাই, নিধির সাথে সাথে আমাদের হোমস্টে রেজিস্ট্রেশন, ট্যুর অপারেটর রেজিস্ট্রেশন, বাস অপারেটর বা ওনার বা ট্যাক্সি অপারেটর রেজিস্ট্রেশন, আমাদের এই রেজিস্ট্রেশনের কাজ আমাদের অ্যাপসের মাধ্যমে আমরা এটা শুরু করব এবং ইতিমধ্যেই অ্যাপসের টেন্ডার ইত্যাদি হয়ে গিয়েছে। অ্যাপস লঞ্চের সাথে সাথে এগুলো হচ্ছে এর সাথে ঢুকবে এবং তার সাথে সাথে ওয়েবসাইটেরও আমরা রিমডিউল করেছি, তো সেটাও আমরা একই সাথে লঞ্চ করব। অর্থাৎ যে ডিপার্টমেন্ট না প্রযুক্তিকে ব্যবহার করেছে, না বাস্তবিকভাবে কোনোদিন ফিল্ডে গিয়ে সেখানকার যারা ট্যুরিজম কম্পোনেন্ট আছে তাদের সাথে যোগাযোগ রেখেছে, আমরা গত এক মাসে সব থেকে বেশি জোর দিয়েছি স্টেক হোল্ডারদের সাথে ব্রিজ তৈরি করা এবং প্রযুক্তিকে ব্যবহার করে এটাকে স্ট্রিমলাইন করা। দ্বিতীয়ত হচ্ছে গ্লোবাল ডেস্টিনেশন সেন্ট্রাল ইনিশিয়েটিভ। আপনারা ইতিমধ্যে জানেন ওয়ান স্টেট ওয়ান গ্লোবাল ডেস্টিনেশন। দার্জিলিং আমাদের আমরা সংকল্পপত্রে বলেছি, আমরা বাজেটে বলেছি। এর পাশাপাশি আপনাদের মনে আছে রায়চক, মনে হয় যতদূর সম্ভব জায়গা, সুন্দরবনের স্টেক হোল্ডারদেরকে নিয়ে আমরা মিটিং করেছিলাম। আমরা এটাকেও সেকেন্ড যে গ্লোবাল ডেস্টিনেশন হিসাবে আমরা সুন্দরবনকে তুলে ধরবার আমরা চেষ্টা করেছি এবং এই নিয়ে প্রপোজাল আমরা নিয়েছি। ইতিমধ্যেই এই যে ডাবল ইঞ্জিনের সরকার, আমরা বারবার করে বলেছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়ের যে পর্যটনকে বিশ্বের মানচিত্রে তুলে ধরার কথা, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের সরকার ডাবল ইঞ্জিন সরকার। এই সরকারে আমরা দেখুন, সরকারে আসার 100 দিনের মধ্যে আমরা স্বদেশ দর্শনে দুয়ে 129 কোটি টাকার প্রপোজাল ইতিমধ্যেই আমরা জমা করেছি কেন্দ্রীয় পর্যটন দপ্তরে। সেখানে মিরিক লেক ফ্রন্ট বিউটিফিকেশন এবং ইত্যাদি কাজের জন্য 102 কোটি টাকা, ধানকুরিয়া হেরিটেজ সেখানে 15 কোটি টাকা এবং দার্জিলিং হিলসের একটা ছোট্ট প্রজেক্ট 12 কোটি টাকার ইতিমধ্যেই আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের ডিপিআর জমা পড়েছে। এরপরে আমরা অ্যাডভান্স 19টি সাস্কির প্রজেক্ট 486 কোটি টাকা কভারিং রোপওয়ে আছে, গজলডোবা আছে, নবদ্বীপ থিম পার্ক আছে, টাকি এবং ভেসেল প্রকিউরমেন্ট, এই কাজটাও কিন্তু আমরা করেছি। আমি এই কাজগুলোর বিস্তারিত বর্ণনা আপনাদেরকে পরে দেব, আজকে নয়। এই 19টি সাস্কিতে আমরা 468 কোটি টাকা আমরা করেছি। হেরিটেজ অ্যান্ড স্পিরিচুয়াল ট্যুরিজমে আমরা 108টি রিলিজিয়াস ট্যুরিজম সার্কিট আমরা তৈরি করছি এবং সেই বিষয়ে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরকে সহযোগিতা করবার অনুরোধ করেছি। তাদের কাছ থেকে বিভিন্ন কি বলবো আবেদন বা তাদের প্রপোজালের ভিত্তিতে এই 108টি রিলিজিয়াস ট্যুরিজম সার্কিট আমরা তৈরি করছি। আইআইটি খড়গপুরের সাথে আমরা ডিপিআর তৈরি করতে দিয়েছি বিষ্ণুপুর টেম্পল টাউন হিসাবে।
খড়গপুর আইআইটি কে এটার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রসাদের ডিপিআর প্রিপারেশনের ক্ষেত্রে আমরা যে কি সাইটগুলো চিহ্নিত করেছি, মহাকাল টেম্পল, কালীঘাট টেম্পল, তারাপীঠ টেম্পল, তারকেশ্বর টেম্পল এবং জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, এটা আমরা প্রসাদের মধ্যে নিয়ে এসছি। এবার হচ্ছে ডিস্ট্রিক্টে আমরা কি কি করছি। ইতিমধ্যে আমরা 17টি প্রপোজাল ফেজ 1-এ এবং 52টি প্রপোজাল ফেজ 2-তে পেয়েছি। তার মধ্যে অত্যন্ত আনন্দের কথা হচ্ছে যে 39টি প্রপোজাল এমএলএরা দিয়েছেন। এমএলএরা 39টি প্রপোজাল দিয়েছেন ট্যুরিজম ডিপার্টমেন্টে এবং বাদবাকিতে ডিএম স্তর থেকে এসছে। আমরা ইতিমধ্যেই আমাদের রাজ্যের সমস্ত ডিএম সাহেবদেরকেও অত্যন্ত সক্রিয়ভাবে ট্যুরিজম ডিপার্টমেন্টের সাথে অ্যালাইন করবার জন্য আমরা তাদের সাথে ঘন ঘন আলোচনা করছি এবং তাদের মাধ্যমে আমরা কাজ করবার চেষ্টা করছি এবং হোপফুলি আমাদের প্রত্যেকটি জেলা এক্ষেত্রে ডিএম এবং এসপির একটা সরাসরি সহযোগিতা আমরা পাচ্ছি। এরপরে আমাদের এর সাথে সাথে আমরা আরো বেশ কিছু জিনিস আমরা করেছি, সেগুলো আরেকদিন বলবো, নাহলে অনেক দীর্ঘ হয়ে যাবে। আপনাদেরকে আরো একটি বিষয় বলার, যে রেজিস্ট্রি বিল্ডিং চন্দননগর, আপনাদেরকে এই খবরটা দিয়ে রাখি। 11 সেপ্টেম্বর এটা আমরা রিস্টোরেশন অ্যান্ড অ্যাডাপটিভ রিইউজ অফ রেজিস্ট্রি বিল্ডিং চন্দননগর, এটা আপনারা জানেন যে এখানে ফরাসিরা থাকতেন। এমবাসি অফ ফ্রান্স ইন ইন্ডিয়া এর সাথে যৌথভাবে এটাকে আমরা গড়ে তুলছি এবং এই ক্ষেত্রে আপনারা জানেন যে আরেকটি ডেনমার্ক ট্যাভার্ন, আরেকটি দর্শনীয় জায়গা ট্যুরিজম ডিপার্টমেন্ট তৈরি করেছে। আমরা ঠিক একইভাবে এই প্রকল্পটি আমরা হাতে নিয়েছি, যেটা এমবাসি অফ ফ্রান্স ইন ইন্ডিয়া তার সাথে আমরা একটা মৌ করেছি এবং ডিপিআর ফর রিস্টোরেশন 19th সেঞ্চুরিতে যে আর্কিটেকচারাল স্ট্রাকচার ছিল সেটাকেই আমরা ফ্রেঞ্চ টেকনিক্যাল এক্সপার্ট টিম তাদের সহযোগিতা নিয়ে ট্যুরিজম ডিপার্টমেন্ট এই কাজটা করছে এবং এটা ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন এবং অর্থ দপ্তরের কাছ থেকে এর অ্যাপ্রুভাল পাওয়া গিয়েছে। এই টোটাল প্রজেক্ট কস্ট হচ্ছে 5.74 কোটি টাকা। এর আনুষ্ঠানিকভাবে আমরা 11 তারিখ, আপনাদের মনে আছে অনেককে আমি বলেছিলাম যে ইউরোপিয়ান সার্কিটের কথা, সেই ইউরোপিয়ান সার্কিটের অংশ হিসাবে এটা ডেনমার্ক সহ অন্যান্য ইউরোপিয়ান কলোনিগুলোকে আমরা কানেক্ট করব, তার একটা অংশ হিসাবে এই ফরাসি রেজিস্ট্রি বিল্ডিংকে আমরা রিইউজ করা এবং অ্যাডাপটিভ রিইউজ করবার ক্ষেত্রে এখানে থাকবার জায়গা থাকবে, সেখানে রেস্টুরেন্ট থাকবে, সেখানে দর্শনীয় স্থান হিসাবে আসবে। এরপরে আরেকটি জিনিস আমরা উৎস ধারা, এই উৎস ধারা হচ্ছে আমরা 2 অক্টোবর 2026 আমাদের টেন্টেটিভ ডেট আমরা করেছি। ব্যারাকপুরে আমরা এই থিম ফ্রম রাজ টু স্বরাজ এইটাকে সামনে রেখে আমরা উৎস ধারাকে একটা থিম পার্কে পরিণত করা হবে, সেটা আমরা করব হচ্ছে 2 অক্টোবর। আরেকটা খুশির খবর আপনাদেরকে দিই, সেটা হচ্ছে যে আমরা আগামী 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন আমরা ঘুড়ি এবং বেলুন উৎসব পালন করব গড়ের মাঠে। এই ব্যাপারে আধিকারিকদেরকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। আমরা ঠিক করেছি টেবিল টেনিস টিম বাংলার এবং ইন্ডিয়া, এখন যেহেতু টেবিল টেনিসের ক্ষেত্রে ফেডারেশনের অনেকগুলো বিষয় রয়েছে, যখনই ফেডারেশন তার সম্পূর্ণ নির্বাচন সম্পন্ন হবে তখন ট্যুরিজম ডিপার্টমেন্ট বাংলার টেবিল টেনিস টিম এবং ইন্ডিয়ান টেবিল টেনিস টিমকে আমরা স্পন্সর করব বলে আমরা প্রাথমিকভাবে
সিদ্ধান্ত নিয়েছি এই ব্যাপারে ক্রীড়া দপ্তরের সাথে কথা বলে আমরা এদের কাছে এই প্রপোজালটা আমরা দেব। বাংলার তো নিশ্চিতভাবে আমরা করব, এবং তার সাথে সাথে আমরা চেষ্টা করব ভারতবর্ষের টেবিল টেনিস টিমকে স্পন্সর করবার ক্ষেত্রে আমরা একটা উদ্যোগ আমরা নিচ্ছি। আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আমাদের WTDCL এ এখানে আমরা এবার ড্রেস কোড চালু করতে চলেছি, অর্থাৎ সমস্ত ধরনের যারা এর সাথে যুক্ত থাকবেন তারা একই ধরনের ড্রেস পরবেন, এবং আমাদের যে ট্যুরিজমের যে হেল্প সেন্টারগুলো হবে সেই হেল্প সেন্টারগুলো আমাদের একই ধরনের পোশাক তারা পরবেন। আপনাদের আরেকটি 100 দিনের মাথায় আরো একটি খবর আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমরা ঠিক করেছি বছরের কয়েকটি নির্দিষ্ট দিন আমরা চিহ্নিত করছি, সেই দিনে আমরা বেঙ্গলি ড্রেস কোড একেবারে ট্যুরিজম ডিপার্টমেন্টের প্রত্যেকে, যেরকম ধুতি পাঞ্জাবি বা পাজামা পাঞ্জাবি, মেয়েদের ক্ষেত্রে শাড়ি, এইটা হচ্ছে আমরা নির্দিষ্টভাবে এই ড্রেস কোড আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্টের যারা আধিকারিকরা আছেন একেবারে ওপর থেকে নিচ অব্দি তারা এই ড্রেস কোড ফলো করবে। বেঙ্গলি ট্র্যাডিশনাল ড্রেস, আমাদের পাহাড়ের ক্ষেত্রে সেটা পাহাড়ের ট্র্যাডিশনাল ড্রেস, যেখানে মানে একদম ট্র্যাডিশনাল ড্রেস পরতে হবে। তার জন্য যে যে অঞ্চলে থাকেন যার যেটা ট্র্যাডিশনাল ড্রেস সে সেই ট্র্যাডিশনাল ড্রেস পরে আসবেন। সেটার জন্য আমরা নির্ধারিত কয়েকটি দিন আমরা চিহ্নিত করে সেটা আমরা দেব। ধরা যাক পয়লা বৈশাখ, সেটা একটা ট্র্যাডিশনাল ড্রেস পরার ডেট হবে। এরকম ভাবে আমাদের এর জন্য একটা পলিসি আমরা তৈরি করছি। এবং এর সাথে সাথে আপনারা জানেন এর আগেও আমি বলেছিলাম যে শিলিগুড়ি পুলিশ কমিশনারের মাধ্যমে আমরা একটি হেল্পলাইন খুলেছিলাম, এবং সেটা এই মুহূর্তে অন্যতম সফলতম আমাদের ইমপ্লিমেন্টেশন, যেখানে মানে 250 টাকা থেকে 35,000 টাকা, ল্যাপটপ থেকে শুরু করে বুকিং ক্যান্সেলেশন সমস্ত কিছু আমরা করতে পেরেছি এই হেল্পলাইনের মাধ্যমে। ইতিমধ্যেই সমস্ত এসপি সাহেবদের, সিপি সাহেবদেরকে বলা হয়েছে, তার জন্য এসওপি তৈরি করে তাদেরকে পাঠানো হচ্ছে, যে সেম ওয়েতে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট কমিশনারেট এলাকায়, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ কমিশনারেট এলাকায় ট্যুরিজম যেখানে বেশি বা টুরিস্ট ফল যেখানে, ফুটফল যেখানে বেশি হয়, এই হেল্পলাইন চালু হচ্ছে। এবং এর মাথায় একটা স্টেট হেল্পলাইন থাকবে, যেখানে সবাই এর সাথে কানেক্ট থাকবে, অর্থাৎ স্টেট এবং ডিস্ট্রিক্ট হেল্পলাইন এই দুটো কানেকশনের জায়গায় আমরা নিয়ে যাচ্ছি। এবং এর সাথে প্রচুর পরিকল্পনা আমরা নিয়েছি। যেরকম আমি অনুরোধ করব যে আমাদের বিভিন্ন প্রকল্প, যেরকম আমাদের যে টুরিস্ট লজগুলো আছে সহ অন্যান্য যেগুলো বিভিন্ন এগ্রিমেন্টের সাথে দিয়ে রাখা ছিল, যেগুলো সম্পন্ন হয়েছে। এবং আমাকে আজকে একটা মানে আমি খুব অবাক হলাম যে একটা দপ্তর যদি কাজ করতে চায় তাহলে কত ধরনের মানুষ এর সাথে ইনভলভমেন্ট হয়। আমরা একটা অ্যাপ এবং ওয়েবসাইট ডেভেলপ করব বলে আমরা টেন্ডারে গিয়েছিলাম বা ইউআই তে গিয়েছিলাম। 17 জন অ্যাপ্লাই করেছেন, মোস্ট অফ দেম তারা স্টেটের বাইরের থেকে এসে তারা প্রেয়ার করেছেন বা তারা টেন্ডার সাবমিট করেছেন, এবং তারা বলছেন 1000 কোটি টাকার উপরে টার্নওভার, তারা পর্যন্ত এসে এখানে তারা হচ্ছে টেন্ডার ড্রপ করছেন। ক্যান ইউ ইমাজিন যে একটা ওয়েবসাইট, একটা অ্যাপস, তাতে যারা প্রেয়ার দিচ্ছে তাদের 1000 কোটি টাকার উপরে টার্নওভার, they are interested to invest at West Bengal. This is the change what we have done. This is the change led by the CM Shubhendu Adhikari to show যে we want more and more investor to rebuild the West Bengal as a whole. তো আমি আশা রাখি যে দুর্গাপুজো ইত্যাদি নিয়ে আমি এর আগেও অনেকগুলো কথা বলেছি, আর নতুন করে কিছু বলতে চাই না, শুধু এইটুকু বলতে পারি যে দুর্গাপূজার জন্য আমাদের
এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বা ওই যে রেট ফর প্রপোজালস ইত্যাদি যে টার্ম আছে সেগুলোতে আগামীকাল বা ইত্যাদি এগুলোকে ফ্লোট করে দেওয়া হবে। আমি প্রত্যেককে অনুরোধ করব, প্রচুর কাজ হচ্ছে এই ডিপার্টমেন্টে, প্রত্যেকে যারা ইনভেস্টার্সরা যারা আছেন, যারা আগ্রহী, তারা খেয়াল রাখবেন আমাদের ওয়েবসাইট গুলোতে, সো দ্যাট আপনারা পার্টিসিপেট করুন। প্রচুর মানুষ আমার কাছে আসেন, তারা কাজ করতে চান। আমি প্রত্যেককে অনুরোধ করব, ধাপে ধাপে একটার পর একটা কাজ আমরা করছি। ইফ এনি কাইন্ড অফ ইউনিক প্রপোজাল ইফ ইউ হ্যাভ, আপনারা জমা করবেন। আমাদের মেল আইডি দিয়ে দেওয়া হয়েছে ওয়েবসাইটে, bangla.gov.in দেওয়া আছে। ট্যুরিজম মিনিস্টার ফ্রেশ প্রপোজাল অ্যাপয়েন্টমেন্ট, সেগুলোকে ব্যবহার করুন। উই আর রেডি টু শো দ্যাট the tourism department, one of the most neglected department for previous few decades, will show the capacity of this department, এবং সেটা আমরা করে দেখাবো। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা আশা করেন সেই কাজ আমরা করে দেখাবো। এইটুকু কথা বলবার জন্য আজকে আপনাদেরকে ডেকেছিলাম। আপনারা এসছেন, আপনাদেরকে প্রত্যেককে ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকেন, ইউ ক্যান আস্ক।